রামিসা মাছ ভাজা আর ভাত সেইখানে রেখে সে পিছনে না তাকিয়ে সোজা তার বাড়ির দিকে চলে আসলো। এর কিছুক্ষণ পরেই সেইখানে আত্মাটি আসলো। এরপর আত্মাটি সেইখানে মাছ ভাজি আর ভাত দেখে অনেক খুশি। এরপর আত্মাটি সেইখান থেকে মাছ ভাজা আর ভাতের থালাটি নিয়ে উড়ে যায়। আজ গোসল করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যাই। এই মহিলাটির নাম হলো রামিসা। সে আজকে গোসল করতে এসে অনেক দেরি করে ফেলেছিল, তাই সে তাড়াতাড়ি করে গোসল করে বাড়ির দিকে ফিরতে লাগলো। আজকে রামিসা গোসল করতে করতে অনেক দেরি করে ফেলে, আর সে সন্ধ্যার পর একা পথে বাড়ির দিকে হেঁটে যায়, কিন্তু তার পিছনে হঠাৎ একটি আত্মা চলে আসে। এই মেয়ে তারা, আজকে তোর গার মটকাবো আমি। এইরকম কথা শুনে রামিসা অনেক ভয় পেয়ে যায়, আর সে যখন পিছনে তাকালো সেইখানে কিছুই দেখতে পেল না। এরপর রামিসা বলল, এই কি, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু এই কথাটা আমাকে কে বললো? যেই বলো তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। এইরকম কথা বলে রামিসা তখন তার বাড়ির দিকে হাঁটতে থাকে, আর আত্মাটি সে জায়গাতেই চলে আসে। এরপর রামিসা যখন বাড়িতে গিয়ে শুয়ে পড়ে, রামিসার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এইরকম ঘটনা ঘটে যাওয়ার পর রামিসা কোনো কিছুই বুঝতে পারছিল না। আমি কোনো কিছুই বুঝতে পারছি না, পুকুর থেকে আসার পর থেকে আমার সাথে এরকম অদ্ভুত ঘটনা কেন ঘটছে। এরপর রামিসার অনেক ঘুম পায়, আর রামিসা তার নিজের মতো ঘুমিয়ে পড়ে। রামিসা স্বপ্নে সেই আত্মাটিকে দেখলো। শোন রামিসা, আমি তোদের গ্রামের বট গাছ থেকে তোকে ধরেছি, এখন তুই আমার কথা মতো কাজ করবি, আমাকে দুদিন ইলিশ মাছ দিয়ে ভাত দিবি। ঠিক আছে আত্মা, আমি তোমাকে ভাত দিতে রাজি আছি মাছ ভাজা দিয়ে, কিন্তু আমার কোনো রকম ক্ষতি করো না। আমার যে আপনজন নেই, আমার সমস্যা হলে আমাকে কে দেখবে? আমি তোমাকে অবশ্যই ভাত দিব। শোনো বোন, তুমি তো মুসলমান, তুমি এই সমস্যার সমাধান দিতে পারবে। আমার স্বপ্নে এসে একটি আত্মা বলেছিল সে নাকি আমাকে বর করেছে, আর সে বলছে তাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিতে। এখন তুমি আমাকে বাঁচাও, আমি এত টাকা কোথায় পাবো ইলিশ মাছ দিয়ে ভাত দিতে? এরপর মুসলমান মেয়েটি বলল, দেখো, তোমাকে আত্মা বর করেছে মানে আত্মা যেটা চাই সেটা তাকে দিতেই হবে, আর না হলে তোমার বড় ক্ষতি হবে। এখন আত্মা যে জিনিসটা চাইছে সেটা তুমি দাও, বাকিটা আমি পরে দেখছি। আমি এই সমস্যার সমাধান বের করে জানাবো। ঠিক আছে বোন, একটু তাড়াতাড়ি করবেন, ওই আত্মাটি যদি আমার কোনো রকম ক্ষতি করে দেয়। ঠিক আছে, ওই আত্মা থেকে বাঁচার দোয়াটি আমি তাড়াতাড়ি বের করব, ততক্ষণে আপনি সাবধানে থাকবেন। রামিসা এইরকম কথা শুনে তখন সেইখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পর সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে পুকুর পাড়ে ভাত নিয়ে যেতে লাগলো রামিসা, কিন্তু তার অনেক ভয় করছিল একা একা পুকুর পাড়ে যেতে। এরপর রামিসা মাছ ভাজা আর ভাত সেইখানে রেখে সে পিছনে না তাকিয়ে সোজা তার বাড়ির দিকে চলে আসলো। এর কিছুক্ষণ পরেই সেইখানে আত্মাটি আসলো। এরপর আত্মাটি সেইখানে মাছ ভাজি আর ভাত দেখে অনেক খুশি। এরপর আত্মাটি সেইখান থেকে মাছ ভাজা আর ভাতের থালাটি নিয়ে উড়ে যায়। আর রামিসা বেচারি ছিল একা, তাই সে ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর তখনই স্বপ্নে সেই আত্মাটি আসে। হে রামিসা, আমি তোমার মাছ ভাজা আর ভাত খেয়ে অনেক খুশি, আর আমি তোমার কোনো রকম ক্ষতি করব না, বুঝলে? তুমি শুধু আমাকে কাল ভাত দিও।
ঠিক আছে আত্মা, আমি কাল মাছ বাজার দিয়ে আবারও বাদ দিব, কিন্তু আপনি আমারও কোনো রকম ক্ষতি করবেন না প্লিজ। আমি একা মানুষ, আমার কেউ নেই, একটু বোঝার চেষ্টা করুন, আপনার বাদ পেয়ে যাবেন। শোনো বোন, ওই আত্মাটি হয়তো ভালো, তাই তার কোনো ক্ষতি করা লাগবে না। ওই আত্মাটি বলেছে আমি কাল তাকে বাদ দিতে, সে আমার কোনো রকম ক্ষতি করবে না। ঠিক আছে বোন, আমি বুঝতে পারছি ওই আত্মাটি হয়তো তোমার কাছ থেকে মাছ ভাজা আর ভাত খেতে চেয়েছিল, আর তোমার কোনো রকম ক্ষতি করতে চাইনি, বুঝলে বোন? হ্যাঁ বোন, বুঝতে পেরেছি, তুমি আমার জন্য কষ্ট করেছো, এখন আমি আসি, ধন্যবাদ। এইরকম কথা বলে রামিসা তখন সেইখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে রামিসা আবার সেই আত্মাটির জন্য ভাত নিয়ে যায়। এরপর রামিসা যখন মাছ ভাজা আর ভাত দিয়ে সেই জায়গাতে দাঁড়িয়েছিল, হঠাৎ কোথা থেকে সেই আত্মাটি রামিসার সামনে চলে আসে। আর রামিসা ভয়ে হতবাক হয়ে আত্মাটির দিকে তাকিয়েছিল। এরপর আত্মাটি বলল, হে রামিসা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। এক অদ্ভুত ভয়ানক ডাইনি আমাকে অভিশাপ দিয়ে আত্মা বানিয়ে রেখেছে, আমি আসলে একজন পরী, এখন আমি অভিশাপ মুক্ত। এইসব কি বলছো আত্মা? আমি কিভাবে তোমাকে অভিশাপ মুক্ত করলাম? আমি তো মাত্র তোমাকে দুদিন দুবেলা বাদ দিলাম, এতে কি আর অভিশাপ মুক্ত হয়? তোমাকে কি অভিশাপ দিয়েছিল? আমাকে ডাইনি অভিশাপ দিয়েছিল আমাকে দুবেলা ভাত খাওয়ালে অভিশাপ মুক্ত হবে, কিন্তু তোমার তো এখনো অভিশাপ মুক্ত হয়নি, তুমি আত্মা আত্মাই রয়ে গেলে, পরী তো হলে না। এইরকম কথা বলার সাথে সাথেই সেই আত্মাটি সুন্দর একটি পরীর রূপে ফিরে এলো। তোমাকে অনেক ধন্যবাদ, আমি এতক্ষণ এই কথাটির জন্যই অপেক্ষা করছিলাম। তুমি পরিণামটি নিলে আর আমার রূপ ফিরে এলো। যদি তুমি পরিণামটি না নিতে, তাহলে অভিশাপ মুক্ত হওয়ার পরও আমি আত্মাই থেকে যেতাম। তুমি ভালো থেকো, আমি আসছি। এইরকম কথা বলে তখন পরীটি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আর রামিসা এইরকম সুন্দর পরী দেখে অবাক হয়ে নিস্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর পরীর অভিশাপ মুক্তি হলো। তো বৃহৎ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।